পহেলা বৈশাখের দিন চৈত্র সংক্রান্তির মেলা উপভোগ করার জন্য এবং আমার বন্ধু শুভর সাথে দেখা করার জন্য পূর্বদলা চলে গিয়েছিলাম। সেদিন প্রচন্ড গরম ছিল, আর এই গরমের মধ্যে একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য চলে গিয়েছিলাম রাজদলা বিলে। কিন্তু দুঃখের বিষয় হলো শান্তি খুঁজতে গিয়ে শান্তি আর খুঁজে পেলাম না, কেননা প্রচন্ড রোদ্রের কারণে বিলের আশেপাশে কোথাও বাতাস ছিল না। বাতাস না পেলেও মনের মধ্যে একটু স্বস্তি পেয়েছি কিছু ভিউ উপভোগ করতে পেরে। বিলের এক পাশে দাঁড়ানোর পর আমার চোখে কিছু দৃশ্য ধরা পড়েছে। সেই দৃশ্যগুলো দেখার পর শুধুমাত্র আমার না, যে কারো মন কেড়ে নেবে মুহূর্তের মধ্যে। এই রাজদলা বিলটি কিন্তু বহু বছরের পুরনো, আর বিলের সৌন্দর্য নিয়ে বলতে গেলে সত্যিই অসাধারণ। তবে আমি যেটা বলবো সেটা হলো বর্তমানে চেয়ে এই বিলের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় বর্ষাকালে, কারণ বর্ষাকালে চারিদিকে পানি থাকে, ঠান্ডা বাতাস আসে, আর এই বিলের পানি অনেক বেশি বেড়ে যায়। আশেপাশে অনেক মানুষ চলে আসে মাছ ধরার জন্য। এই দৃশ্যগুলো দেখার পর আরো বেশি ভালো লাগে। পূর্বদলা এবং পূর্বদলার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের কাছে একটি প্রিয় জায়গা হচ্ছে এই রাজদলা বিল। এখন বিলের আশেপাশে হয়তো তেমন কোনো মানুষ নেই, কিন্তু বিকেলে অনেক মানুষ হয়ে যায় এখানে। এছাড়াও বিভিন্ন উৎসবমুখর দিন ও ছুটির দিনগুলোতে প্রচন্ড মানুষের ভিড় হয়। এখানে আসলে আপনারা পুরো বিল ঘোরার জন্য স্পিডবোট পেয়ে যাবেন। পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা স্পিডবোট ভাড়া নিয়ে আপনারা পুরো বিলটা ঘুরতে পারবেন। আজকে অনেক গরম থাকলেও বিলের মধ্যে একটা সুন্দর সময় কাটাতে পেরেছি, এজন্য অনেক বেশি ভালো লাগতেছে। আপনারা তো জানেনই আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ, আসলে প্রকৃতির মধ্যে আমি শান্তি খুঁজে বেড়াই, যার কারণে এই ভিউগুলো আমাকে বারবার টানে। তো ভিডিওটি পূর্বদলা বা পূর্বদলার আশেপাশে থেকে কারা কারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। একবার হলো এই রাজদলা বিলে যারা গিয়েছেন তারাও কমেন্টস করে জানিয়ে দেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।